আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের নতুন সিলেবাসের আলোকে অর্থনীতিবিদদের জন্য পরিসংখ্যান একের সূচক সংখ্যার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করব। প্রমাণটা হচ্ছে, প্রমাণ করো যে ফিশারের আদর্শ সূচক লেসপিয়ারের এবং পেশের সূচক সংখ্যার জ্যামিতিক গড়, অথবা অনেক সময় জ্যামিতিক গড়ের জায়গায় আসতে পারে গুণোত্তর গড়। একই সমাধান, একটু খেয়াল করেন। আমরা এটা সমাধান করার চেষ্টা করতেছি। দেখেন, আমাদের এখানে ফিশারের আদর্শ সূচক, লেসপিয়ারের এবং পেশের সূচক সংখ্যার জ্যামিতিক গড়। তাহলে আমরা লেসপিয়ারের সূচক সংখ্যা, পেশের সূচক সংখ্যা এবং ফিশারের সূচক সংখ্যাটার সূত্র আগে লিখব। তাহলে আমরা লিখতেছি, আমরা জানি লেসপিয়ারের সূচক সংখ্যা, আমরা জানি লেসপিয়ারের সূচক সংখ্যা লিখতে পারেন, ইচ্ছা করলে মূল্য সূচক সংখ্যা লিখতে পারেন। মনে রাখবেন, লেসপিয়ার, ফিশার, পেশের সূচক সংখ্যা আছে দুইটা, একটা মূল্য সূচক সংখ্যা আর একটা পরিমাপ সূচক সংখ্যা। তবে প্রমাণের ক্ষেত্রে আমরা শুধু মূল্য সূচকটাই ব্যবহার করবো, আর মূল্য সূচক মানে সূচক সংখ্যা প্রমাণের ক্ষেত্রে। তাহলে লিখবেন মূল্য সূচক সংখ্যা। আচ্ছা, লেসপিয়ারের প্রথম অক্ষর হচ্ছে এল। লেসপিয়ার যে ব্যক্তি, ওই ব্যক্তির নামের প্রথম অক্ষর কি? এল। মূল্য সূচক সংখ্যাকে আমরা প্রকাশ করি পি ও এন দ্বারা। এটা সূত্র হচ্ছে এটা। নিচে হচ্ছে সামেশন পি নট কিউ নট, উপরে হচ্ছে সামেশন পি এন কিউ নট ইন্টু হচ্ছে কত? 100 ইন্টু হচ্ছে 100। এটা হচ্ছে লেসপিয়ারের কি সূচক সংখ্যা? মূল্য সূচক সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা পেশের সূচক সংখ্যাটা লিখবো, সূত্র লিখবো, এবং পেশের মূল্য সূচক সংখ্যা। পেশের প্রথম অক্ষর হচ্ছে পি। মূল্য সূচক সংখ্যাকে আমরা প্রকাশ করি কি দ্বারা? পি ও এন দ্বারা। পেশের মূল্য সূচক সংখ্যার সূত্র হচ্ছে এটা, সামেশন পি এন কিউ এন সামেশন পি নট কিউ এন ইন্টু কত? 100 ইন্টু হচ্ছে 100। কথা ক্লিয়ার? এটা হচ্ছে লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যা বা সূচক সংখ্যা, এটা হচ্ছে পেশের মূল্য সূচক সংখ্যা বা সূচক সংখ্যা। এখন আমরা কারটা বের করবো? ফিশারের। লিখবেন এবং ফিশারের, এই ফিশারের সূচক সংখ্যা। আচ্ছা, এবং এখানে এবংটা লিখে দিন, এবং ফিশারের মূল্য সূচক সংখ্যা যেটা, এটাই আদর্শ সূচক সংখ্যা। তাহলে মূল্য সূচক লিখতে পারেন, আদর্শ সূচক লিখতে পারেন। ফিশারের প্রথম অক্ষর হচ্ছে এফ, মূল্য সূচক হলে পি ওয়ান। এটা সূত্র হচ্ছে আপনার এটা, এটা লিখবো আগে, সামেশন পি এন কিউ নট সামেশন পি নট কিউ নট ইন্টু সামেশন পি এন কিউ এন সামেশন পি নট কিউ এন ইন্টু কত? 100। কথা ক্লিয়ার? এখন আসে, তাহলে আমাদেরকে বলছে ফিশারের আদর্শ সূচক। ফিশারের আদর্শ সূচক বা মূল্য সূচক হচ্ছে এটা। এটা হচ্ছে লেসপিয়ার এবং পেশের সূচক সংখ্যার জ্যামিতিক গড়। তাহলে একটু খেয়াল করবেন, আমরা যদি লেসপিয়ারকে এ ধরি, পেশকে বি ধরি, এই দুইটার জ্যামিতিক গড় হচ্ছে রুট ওভার এবি। তদ্রুপ ভাবে লেসপিয়ার এবং পেশ, লেসপিয়ারকে হচ্ছে এল ওয়ান, পেশকে হচ্ছে পি ওয়ান, এই দুইটার জ্যামিতিক গড় হবে রুট ওভার এল পি ওয়ান ইন্টু পি পি ওয়ান। আমরা একটু লিখতেছি, তাহলে আমরা লিখবো, প্রমাণ করতে হবে যে এই যে বাংলা কথার গাণিতিক রূপ লিখতেছি, সবাই একটু খেয়াল করেন। প্রমাণ করতে হবে যে এফ পি ও এন, অথবা এই যে লিখতে পারেন রুট ওভার এল পি ও এন ইন্টু পি পি ও এন ইকুয়াল টু হচ্ছে এফ পি ও এন। আমি একটু বুঝাইতেছি এটা কিভাবে হয়েছে, খেয়াল করেন প্রত্যেকে। ফিশারের আদর্শ সূচক এটা, লেসপিয়ার এবং পেশের সূচক সংখ্যার জ্যামিতিক গড়। লেসপিয়ারের সূচক সংখ্যা এটা, পেশের সূচক সংখ্যা এটা। এই দুইটার উপরে যদি রুট হয়, তাহলে এটা হয়ে যায় জ্যামিতিক গড়। যেমন এ এবং বি দুইটা সংখ্যা যদি হয়ে থাকে, দুইটা সংখ্যা, একটা এ আর একটা বি হয়ে থাকলে এটার উপরে যদি রুট দেয়, এ বি গুণ করে যদি রুট দেয়, তাহলে কি হয়ে যায়? জ্যামিতিক গড় হয়ে যায়। তদ্রুপ ভাবে লেসপিয়ার হচ্ছে এটা, পেশ এটা, এই দুইটা গুণ করে যখন রুট দিবেন, এটা হয়ে যায় জ্যামিতিক গড়। তাহলে লেসপিয়ার এবং পেশের জ্যামিতিক গড় হচ্ছে এটা, ইকুয়াল টু হবে ফিশারের আদর্শ সূচক। অর্থাৎ ফিশারের আদর্শ সূচক এটা হচ্ছে লেসপিয়ার এবং পেশের সূচক সংখ্যার জ্যামিতিক গড়। জ্যামিতিক গড় এইটুকু। এখন আমরা কি করব?
এইটা প্রমাণ করতে পারলে আমাদের এই প্রমাণটা হয়ে যাবে। তাহলে আমরা এটা কি লেফট হ্যান্ড সাইড ধরবো, এটা কি রাইট হ্যান্ড সাইড। একটা লেফট হ্যান্ড সাইড ধরবো আর একটা কি রাইট হ্যান্ড সাইড। তাহলে লেখেন লেফট হ্যান্ড সাইড। LP1 এর মান হচ্ছে এটা, সামেশন PN Q0 সামেশন P0 Q0 ইন্টু কত 100। এই যে আমরা LP1 এর মান লিখছি, পরে কি ইন্টু PP1 এর মান হচ্ছে এটা, দেখেন এই যে P উপরে PP1 এর মান হচ্ছে কি এটা, সামেশন PN Qn সামেশন P0 Qn ইন্টু কত 100। এখন আমরা এই পাশে একটু করার চেষ্টা করতেছি জায়গার স্বল্পতার কারণে। দেখেন রুট দিলাম, দেওয়ার পরে উপরে সামেশন PN Q0 সামেশন P0 Q0, এই 100টা আর এই 100টা আমরা ধরে রাখবো, এটা লিখতেছি আগে, গুণের ক্ষেত্রে আগে পরে লিখলে কোনো সমস্যা নাই। সামেশন PN Q1 সামেশন P0 Qn, এই যে এখানে 100 এখানে 100, এই 100 যদি আমরা গুণ করি তাহলে হবে 100 স্কোয়ার, 100 কি স্কোয়ার, এই সবগুলো কিন্তু রুটের উপরে। এখন দেখেন আমরা এটা লিখছি সামেশন PN Q0 সামেশন P0 Q0 সামেশন PN Qn সামেশন P0 Qn, 100-র উপরে স্কোয়ার, এই স্কোয়ার আর রুটে কাটলে থাকে শুধু 100, এই যে স্কোয়ার উঠে যাওয়ার কারণে এই 100টা রুটের বাহিরে। এখন দেখেন রুট ওভার সামেশন PN Q0 সামেশন P0 Q0 ইন্টু সামেশন PN Qn সামেশন PN Qn বাই হচ্ছে সামেশন P0 Qn ইন্টু 100, এইটুকু সমান হচ্ছে F1 FP1 সরি FPON, যেটা ফিশারের সূচক সংখ্যা। এর মানে আমরা বলছিলাম এই দুইটা, এই যে এইটার এটা গুণ করে রুট দেওয়ার পরে, হ্যাঁ আমরা যদি এটা বের করতে পারি তাহলে আমাদের এটা কি হবে, ফিশারের আদর্শ সূচক সংখ্যা ও পেশার সূচক সংখ্যার কি হবে, জ্যামিতিক গড় হবে। তাহলে আপনারা লেখা দিবেন অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সরি এখানে লিখবেন রাইট হ্যান্ড সাইড, অতএব লিখবেন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। অর্থাৎ এটা প্রমাণ করাই হচ্ছে ফিশারের আদর্শ সূচক, লেসপের এবং পেশার সূচক সংখ্যা জ্যামিতিক গড়। খুদা হাফেজ, ভালো থাকবেন।